শুরুতে জানিয়ে দেব পাকিস্তানের ধাওয়া খেয়ে পালিয়ে গেল ভারতের 4টি যুদ্ধ বিমান। জানিয়ে দেব কাশ্মীরের স্বাধীনতা নিয়ে এবার বার্তা দিল কারাবন্দী ইমরান খান। অন্যদিকে রয়েছে গাজায় আরও অর্ধশতাধিক নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকেই। সর্বশেষ জানিয়ে দেব ভারত অভিযান চালালে তার চেয়ে এক ধাপ এগিয়ে কঠোর জবাব দেবে পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে পাকিস্তানের ধাওয়া খেয়ে পালিয়ে গেল ভারতের যুদ্ধবিমান। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল দিতে গিয়ে পাকিস্তানি বাহিনীর উপস্থিতি দেখে পালিয়ে গেছে ভারতের 4টি রাফাল যুদ্ধবিমান। আজ এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তান বিমান বাহিনী পিডিএফ দাবি করেছে ভারতীয় বিমানগুলো দেখে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় তাদের কয়েকটি ইউনিট, এর ফলে সেগুলো পালিয়ে যেতে বাধ্য হয়। ইসলামাবাদের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে ভারতীয় রাফাল বিমানগুলো ভারতীয় অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশসীমায় টহল দিচ্ছিল। তখন পাকিস্তান বিমান বাহিনী দ্রুত প্রতিক্রিয়া দেখালে সেগুলো পিছু হটতে বাধ্য হয়। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে এটি ছিল একটি সমন্বিত প্রতিরক্ষামূলক সাড়া, যা নিয়ন্ত্রণ রেখার বরাবর সম্ভাব্য যে কোনো আক্রমণ প্রতিহত করার অংশ হিসেবে পরিচালিত। ঘটনা সূত্রপাত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে। ওই হামলায় 26 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই পর্যটক ছিলেন। গত 2 দশকে এটি কাশ্মীর অঞ্চলের অন্যতম রক্তক্ষয়ী হামলা। এই ঘটনাটি ঘিরে পাকিস্তান ভারত সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। হামলার পর 23 এপ্রিল ভারত একতরফাভাবে ইউডাস ওয়াটার ট্রিটি স্থগিত করার ঘোষণা করে, যা বিশ্বব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক পানি বন্টন চুক্তি। এর পরদিন পাকিস্তান পাল্টা ঘোষণা দিয়ে জানিয়েছে তারা 1972 সালের সিমলা চুক্তি স্থগিত রাখবে এবং ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিচ্ছে। ভারতের দাবি পেহেলগামে হামলার সঙ্গে সীমান্ত পার হয়ে আসা সন্ত্রাসীদের যোগসূত্র থাকতে পারে, যদিও এখন পর্যন্ত কোনো ধরনের নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। পাকিস্তান এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে তারা এই ঘটনায় কোনোভাবেই জড়িত নয়। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনায় স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন, যাতে প্রকৃত তথ্য উঠে আসে। অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার মঙ্গলবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে একটি সামরিক অভিযান চালাতে পারে এবং পাহেলগামের হামলাকে সেই আক্রমণের অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে। এদিকে কাশ্মীরের স্বাধীনতা নিয়ে বার্তা দিল কারাবন্দী ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মনে করেন সম্প্রতি কাশ্মীরের ভারতীয় নিপীড়ন বেড়েছে, এই কারণে স্বাধীনতার আকাঙ্ক্ষা কাশ্মীরিদের মধ্যে আরও জোরালো হচ্ছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে আইনজীবীদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন, পরে তার এক্স অ্যাকাউন্টে তা শেয়ার করেন। বুধবার 30 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা জিও টিভি নিউজ। ইমরান খান মন্তব্য করেছেন, দেশের মানুষের মধ্যে কিছু বিষয় মতপার্থক্য থাকলেও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানের প্রতি আগ্রাসী মনোভাব এবং যুদ্ধ প্ররোচনার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খান বলেন, আমরা এই অবৈধ শাসনকে শাহবাজ শরীফের সরকার অস্বীকার করি, তবুও এক পাকিস্তানি জাতি হিসেবে আমরা দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ। মোদীর যুদ্ধ উস্কানি এবং তার বিপজ্জনক পরিকল্পনা এই অঞ্চলের শান্তিকে বিঘ্নিত করছেন, আমরা তীব্র নিন্দা জানিয়েছি। ভারতীয় অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে এই বক্তব্য এসেছে। ওই 26 জন পর্যটক প্রাণ হারিয়েছেন। এই হামলার পর নয়াদিল্লি ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রায় ছিন্নের দ্বার প্রান্তে নিয়ে যায়। মোদি এই হামলার জন্য আন্তঃসীমান্ত সংযোগের অভিযোগ তুলে সিন্ধু পানির চুক্তি স্থগিত করলে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলে ইসলামাবাদ এই অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। এটি ফলস ফ্ল্যাগ অপারেশন বলে অভিহিত করেছে ইসলামাবাদ। সত্য উদ্ঘাটনে একটি নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিশনের মাধ্যমে স্বচ্ছ ও স্বাধীন তদন্তের প্রস্তাব দেয় পাকিস্তান। উত্তেজনার বিষয়ে আইনজীবীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে ইমরান খান পেহেলগাম ঘটনায় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, অত্যন্ত তদন্ত ও আত্মপর্যালোচনার পরিবর্তে মোদী সরকার পাকিস্তানের উপর দোষারোপ করছেন। এদিকে গাজায় আরও অর্ধশতাধিক নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকেই।
গত ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ফলে ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে ইসরায়েলে গণহত্যামূলক যুদ্ধে মৃতের সংখ্যা বেড়ে ৫২,৩৬৫ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার ২৯ এপ্রিল সর্বশেষ আপডেট। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই সময় আরও ১১৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যার ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা ১,১৭,৯০৫ জনে পৌঁছেছে। বিবৃতিতে আরও বলা হয়, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না। ইসরায়েলি সেনাবাহিনী গত ১৮ মার্চ থেকে গাজায় তাদের মারাত্মক আক্রমণ পুনরায় শুরু করেন। তখন থেকে এই পর্যন্ত ২,২৭৩ জনকে হত্যা এবং ৫,৮০০ জনেরও বেশি মানুষকে আহত করেছে দখলদার বাহিনী। এদিকে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক চাঞ্চল্যকর অভিযোগ জানিয়েছেন, ইসরায়েলি ফিলিস্তিনের গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে, তা যেন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিশ্ববাসীকে দেখিয়ে করছে। সংস্থাটির মতে এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের সম্পূর্ণ দায় ইসরায়েলের উপরই বর্তায়। অ্যামনেস্টির মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ওই আক্রমণ ও হত্যাকাণ্ড প্রচারিত হচ্ছে, তাতে মনে হয় ইসরায়েল যেন এই ধ্বংসযজ্ঞ বিশ্ববাসীকে সম্প্রচার করছেন, এক প্রকার লাইভ স্ট্রিমিং করে গণহত্যা। এদিকে ভারত অভিযান চালালে এক ধাপ এগিয়ে কঠোর জবাব দেবে পাকিস্তান। ভারতের সম্ভাব্য উস্কানিমূলক অভিযান ঠেকাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে পাকিস্তানি সেনাবাহিনী, এমনটাই জানিয়েছেন দেশটির একজন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা। তিনি সতর্ক করে বলেছেন, ভারতের যে কোনো আগ্রাসনের জবাব এক ধাপ বেশি শক্তি দিয়ে দেওয়া হবে। দ্য নিউজ পত্রিকাকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, সীমান্তে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। তার মতে এই প্রস্তুতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভা এবং রাজনৈতিক মহলের মধ্যে আস্থা সঞ্চার করছেন। এটি প্রমাণ করে যে যুদ্ধোন্মাদ ভারতকে প্রতিহত করতে সম্পূর্ণ সক্ষম পাকিস্তানি সেনাবাহিনী। এদিকে ভারত নিজের দেশেই কিছু বিশ্লেষক আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে সতর্কতা দিচ্ছেন। নিরাপত্তা বিশ্লেষক এবং সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা প্রবীণ সাহানি মনে করেন, দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ এখনই সম্ভব নয়, বরং পাকিস্তান সামরিকভাবে ভারতের চেয়ে বর্তমানে আরও বেশি এগিয়ে আছে বলে তিনি মনে করেন। এক ভারতীয় প্রতিরক্ষা সাময়িকী সাহানি লেখেন, আজকের দিনে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে ভারতীয় বাহিনীকে বিশাল ব্যবধানে ছাপিয়ে যাবে। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল এবং রাজ্য বিভাজনের অন্যতম কারণ। তিনি ব্যাখ্যা করেন, পাকিস্তান ৬ লাখ সেনা ভারতীয় সেনাবাহিনী ১৩ লাখ সদস্যের সঙ্গে কার্যকরভাবে পাল্লা দিতে সক্ষম হয়েছে দুটি কারণে। এক, ১৯৪৮ সালে অভ্যন্তরীণ এবং বৈদেশিক গোয়েন্দার জন্য আইএসআই গঠন ছিল এক যুগান্তকারী পদক্ষেপ। দুই, পাকিস্তানের কৌশলগত স্তরটি অনেক বেশি শক্তিশালী, যা সরাসরি সামরিক কার্যক্রমকে প্রভাবিত করছে।